সকলকে জয় যিশু। শ্যামবাজার অ্যাসেম্বলি অফ গড চার্চের অনলাইন প্রার্থনা আর উপাসনা সভায় সকলকে স্বাগত জানাই। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে আবার একটি সপ্তাহ পরে আমরা সকলে তার চরণতলে একত্রিত হতে পেরেছি। প্রভুকে ধন্যবাদ দিই। আর আজকের এই বিশেষ দিন স্বাধীনতা দিবস, আজকে 15 আগস্ট আমরা সেলিব্রেট করতে চলেছি। প্রভুকে ধন্যবাদ দিই যে প্রভু আমাদেরকে স্বাধীন করেছেন। হ্যাঁ, প্রভু স্বাধীনতা দিয়েছেন আমাদেরকে সমস্ত পাপের জাল থেকে, শয়তানের দাসত্ব থেকে, বন্দিত্ব থেকে তিনি আমাদেরকে কি মুক্তি দিয়েছেন। প্রভুকে ধন্যবাদ দিই। আর এটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়, কারণ প্রভু আমাদের একমাত্র উদ্ধারকর্তা, আমাদের ছুটকারা দেনেওয়ালা একমাত্র ঈশ্বর হচ্ছে প্রভু যিশু। তিনি রক্ত দিয়ে তার সমস্ত দাম চুকিয়েছেন, আমাদের শাস্তি তিনি নিজের উপরে নিয়েছেন, যাতে আমরা যেন রোগ থেকে, যেন আমরা পাপ থেকে মুক্ত হতে পারি, আরোগ্যতা পেতে পারি, যেন আমরা ধার্মিকতার পথে চলতে পারি। প্রভু যিশুকে ধন্যবাদ দিই। আর আসুন আমরা সকলে মিলে একসঙ্গে প্রার্থনায় একত্রিত হই। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। স্বর্গের মহান পিতা, বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, তোমাকে ধন্যবাদ করি পিতা। তোমার নামের স্তুতি, আরাধনা, প্রশংসা, মহিমা করি প্রভু গো, কারণ তুমি যোগ্য, তুমি পবিত্র, তুমি জীবন্ত, তুমি একমাত্র ঈশ্বর পিতা। তোমাকে ধন্যবাদ দিই প্রভু। যারা তোমাকে ডাকে তুমি তাদের পক্ষে দয়াতে মহান। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ করি প্রভু যে আজকের এই দিন পর্যন্ত প্রভু তুমি আমাদেরকে চালিত করে এনেছো পিতা। হ্যাঁ প্রভু, সমস্ত সে প্রতিকূলতার মধ্যে দিয়েও প্রভু তুমি জয় দিয়েছো পিতা আমাদেরকে, কারণ তুমি নিজেই মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট। হ্যাঁ প্রভু, তুমি প্রভু সে মৃত্যুঞ্জয়ী খ্রিস্ট, মৃত্যুর কোনো ক্ষমতা নেই যে কিনা তোমাকে ধরে রাখতে পারে পিতা। ধন্যবাদ করি প্রভু তোমার সে মহান প্রেমের জন্য পিতা, যে প্রভু তুমি এই জগৎকে এমন প্রেম করলে যে নিজেকে তুমি ক্ষতবিক্ষত করলে, আর ক্রুশের উপরে নিজের প্রাণকে দিলে। আর তুমি বললে যে হে পিতা, ওরা কি করছে ওরা জানে না, তুমি ওদেরকে ক্ষমা করো। আর প্রভু তোমার ক্ষমার বাণীও তুমি আমাদেরকে দিলে পিতা। তোমার প্রেম কত মধুর পিতা। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ দিই প্রভু গো, যে সেই থেকে আজ পর্যন্ত প্রভু তুমি আমাদেরকে মুক্তি দিয়েছো পিতা। সমস্ত পাপের বেড়া জাল থেকে প্রভু তুমি বার করে এনেছো পিতা। সে শয়তানের দাসত্ব শৃঙ্খল থেকে তুমি আমাদেরকে বার করে নিয়ে এসেছো পিতা। স্বাধীনতার জীবন তুমি আমাদেরকে দিয়েছো পিতা। হ্যাঁ প্রভু, কারণ তুমি বলেছো যে সে স্বাধীনতার নিমিত্তে তোমরা আহুত। হ্যাঁ প্রভু, আমরা দাসত্বের জীবনে নেই, কারণ তুমি আমাদেরকে মুক্তি দিয়েছো সমস্ত দাসত্বের শৃঙ্খল থেকে। ধন্যবাদ করি প্রভু, ধন্যবাদ করি প্রভু। যেমন করে তুমি সেই মিশর দেশ থেকে প্রভু বার করেছিলে ইসরায়েলকে পিতা, সেইভাবে আমাদেরকে তুমি বার করে নিয়ে এসেছো তোমার রাজত্বে, তোমার সে স্বাধীনতার রাজত্বে পিতা। তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। হ্যাঁ পিতা, প্রার্থনা করি প্রভু, এখনো অনেক মানুষ আছে প্রভু যারা সেই দাসত্বের মধ্যে জীবন কাটাচ্ছে, পরিশ্রান্ত ভারাক্রান্ত হয়ে প্রভু ঘুরে বেড়াচ্ছে, যাদের কাছে জীবনের প্রত্যেকটা দিনই লড়াই। হ্যাঁ প্রভু, তাদের জন্য প্রভু তোমার কাছে প্রার্থনা করি পিতা। তাদেরকে তোমার চরণতলে রাখি প্রভু, তোমার শান্তি তুমি তাদেরকে দাও প্রভু। হ্যাঁ পিতা, কারণ তোমার বাক্য বলে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, তুমি আমার কাছে আসো, আমি তোমাকে বিশ্রাম দেব। তাই প্রার্থনা করি প্রভু তাদের বিশ্রামের জন্য। হ্যাঁ প্রভু, তাদের শান্তির জন্য প্রভু তোমার কাছে প্রার্থনা করি প্রভু। তাদের সমস্ত বন্ধন থেকে তুমি তাদেরকে মুক্ত করো পিতা। হ্যাঁ প্রভু, কারণ আর কেউ নেই প্রভু যে কিনা আমাদেরকে উদ্ধার করতে পারে, কারণ তোমার বাক্য বলে এই স্বর্গের নিচে মনুষ্যদের মধ্যে একমাত্র নাম যিশু নাম, যে নামে মানুষ উদ্ধার পেতে পারে, যে নামে মানুষ মুক্তি পেতে পারে, শান্তি পেতে পারে, ক্ষমা পরিত্রাণ পেতে পারে, সেই নাম একমাত্র নাম যিশু নাম। হ্যাঁ প্রভু, তাই প্রার্থনা করি প্রভু সেই সমস্ত মানুষদেরকে তুমি ছুটকারা দাও প্রভু, বন্ধন থেকে মুক্ত করো পিতা, যেন তারাও স্বাধীন হতে পারে তোমার কাছে এসে। তোমার রাজ্যে প্রভু যে আনন্দ আছে, যে শান্তি আছে প্রভু, তারাও যেন তাদের জীবনে পেতে পারে পিতা। তুমি আশীষ করো পিতা। আর প্রভু তোমাকে ধন্যবাদ দিই প্রভু যে আমাদেরকে প্রভু
তোমাকে তোমাকে নিজেকে আমাদের জীবনে উপহার দিয়েছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ দিই। আমাদের কোনো ক্ষমতা নেই প্রভু যা কিনা আমরা তোমার কাছে আসতে পারি, আমাদের কোনো যোগ্যতা নেই প্রভু যা কিনা আমরা তোমার কাছে আসতে পারি, কিন্তু প্রভু তুমি নিজেই চেয়েছো পিতা, তাই আমরা তোমার কাছে আসতে পেরেছি পিতা। তোমার সেই যিশু নাম আমাদের জীবনে দিয়েছো, তাই তোমাকে ধন্যবাদ দিই প্রভু, ধন্যবাদ দিই প্রভু। তোমার রাজ্যের জন্য তুমি আমাদেরকে মনোনীত করেছো, তাই তোমাকে ধন্যবাদ করি প্রভু। আর আজকের আমাদের সভার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কিছুকে প্রভু যিশু তোমার চরণতলে সমর্পণ করি প্রভু। তোমার পবিত্র আত্মাকে আহ্বান জানাই প্রভু, তুমি আমাদেরকে পরিচালনা করো পিতা, তোমার পবিত্র গাইডেন্স তুমি দাও পিতা। হ্যাঁ প্রভু, তোমার বাক্য বলে যে আমি তোমাদেরকে একা রেখে যাচ্ছি না, তোমাদের জন্য এক সহায় আমি দিয়ে যাচ্ছি, সেই পবিত্র সহায় পবিত্র আত্মা এই সময় প্রভু আমাদের সাথে তুমি থাকো পিতা। আমরা যখন প্রার্থনায় যাব, যখন ধন্যবাদে যাব, যখন গান উপাসনায় যাব পিতা, যখন তোমার সে পবিত্র বাক্য আমরা শুনবো প্রভু, তুমি উভয়কেই বক্তাকে শ্রোতাকে তুমি আশীর্বাদ করো পিতা। হ্যাঁ প্রভু, যেন যেন সমস্ত কিছুই আমরা তোমার গৌরবার্থে করতে পারি পিতা, যা কিনা তোমাকে আনন্দিত করে, তোমাকে প্রভু সেই শান্তি প্রদান করে পিতা। হ্যাঁ প্রভু, আমরা যেন প্রভু আমাদের প্রত্যেকটা মুহূর্ত, আমাদের জীবনের প্রত্যেকটা মুহূর্ত যেন তোমার কাছে আনন্দের বিষয় হয় পিতা। তুমি আশীষ করো পিতা, তোমার পবিত্রতায় তুমি আমাদেরকে চলতে সাহায্য করো পিতা। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি প্রভু যে আমাদেরকে প্রভু তুমি ব্যবহার করো তোমার রাজ্য ধার্মিকতার কাজের জন্য পিতা। যে দায়িত্ব তুমি আমাদেরকে দিয়েছো পিতা, যে সুসমাচার প্রচারের দায়িত্ব প্রভু, যা কিনা আমরা পালন করতে পারি পিতা, তুমি আমাদেরকে আশীর্বাদ করো পিতা, তুমি আমাদেরকে চালনা করো। ধন্যবাদ দি প্রিয় যিশু, সকল প্রার্থনা তুমি শুনেছো, উত্তর দিয়েছো, আর আমাদের সঙ্গে সঙ্গে তুমি আছো পিতা, তাই তোমাকে ধন্যবাদ করি পিতা। গৌরব প্রশংসা স্তুতি মহিমা প্রভু যিশু খ্রিস্ট তোমার নামে চাইলাম, আমেন আমেন। সকলকে জয় যিশু। আসুন আজকের বাক্যপাঠ। আজকে বাক্যপাঠ গ্যালাতীয় 5 অধ্যায়ের 1 থেকে 15 পদ, 2 কোরিন্থীয়র 3 অধ্যায় 17 পদ এবং যোহন 8 অধ্যায়ের 32 পদ। আসুন আমরা বাক্যের দিকে যাই। গ্যালাতীয় 5 অধ্যায় 1 থেকে 15 পদ। খ্রিস্ট আমাদের স্বাধীন করেছেন যেন আমরা স্বাধীনভাবে থাকতে পারি, তাই শক্ত হয়ে দাঁড়াও, দাসত্বে ফিরিয়ে যেও না। শোনো, আমি পৌল বলছি, যদি তোমরা সুন্নতের মাধ্যমে আবার বিধি ব্যবস্থায় ফিরে যাও তবে তোমরা খ্রিস্টতে লাভবান হবে না। আবার আমি প্রত্যেক মানুষকে সতর্ক করে দিচ্ছি, তোমরা যদি সুন্নত করতে চাও তবে বিধি ব্যবস্থার সবটাই তোমাদের পালন করতে হবে। তোমরা যারা বিধি ব্যবস্থার দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ গণিত হতে চেষ্টা করছো, তারা খ্রিস্টের কাছে থেকে নিজেদের আলাদা করেছো এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ বলে গণিত হওয়ার জন্য অধীর আগ্রহে আত্মায় অপেক্ষা করছি। কারণ খ্রিস্ট যিশুতে যুক্ত থাকলে সুন্নত হওয়া বা না হওয়া এ প্রশ্ন মূল্যহীন। কিন্তু দরকারি বিষয় হলো বিশ্বাস, যে বিশ্বাস ভালোবাসার মধ্যে দিয়ে কাজ করে। তোমরা বেশ ভালোই দৌড়চ্ছিলে, তাহলে সত্যতে বাধ্য হয়ে চলতে কে তোমাদের বাধা দিল? যিনি তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বরের কাছ থেকে এই ধরনের প্ররোচনা আসেনি। সাবধান হও, সামান্য একটু খামির গোটা ময়দার তালকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। তোমাদের জন্য প্রভুতে আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা আমার শিক্ষা ছাড়া ভিন্ন কোনো শিক্ষার দিকে ফিরবে না। কিন্তু যে লোক তোমাদের বিরক্ত করছে, সে যেই হোক না কেন, শাস্তি সে পাবে। আমার ভাই ও বোনেরা, যদি আমি এখনো সুন্নতের প্রয়োজন সম্বন্ধে শিক্ষা নিই, তবে আমি এখনো এত নির্যাতন ভোগ করছি কেন? এবং আমি সুন্নতের প্রয়োজন সম্বন্ধে যদি এখনো বলি, তাহলে ক্রুশের কথা বলতে কোনো সমস্যাই হতো না। যারা তোমাদের অস্থির করে তুলছে, আমি চাই তারা যেন নিজেদের ছিন্নাঙ্গ করে। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হওয়ার জন্যই
ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো তোমাদের পাপ প্রবৃত্তিকে তৃপ্তি দিয়ে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। যেহেতু সমস্ত বিধি ব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায় তোমরা প্রতিবেশীকে নিজের মতন করে ভালোবাসো। কিন্তু তোমরা যদি নিজেদের, আমি প্রত্যেক মানুষকে সতর্ক করে দিচ্ছি, তোমরা যদি সুন্নত করতে চাও তবে বিধি ব্যবস্থার সবটাই তোমাদের পালন করতে হবে। তোমরা যারা বিধি ব্যবস্থার দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ গণিত হতে চেষ্টা করছো, তারা খ্রিস্টের কাছে থেকে নিজেদের আলাদা করেছো এবং ঈশ্বরের অনুগ্রহ থেকে বঞ্চিত হয়েছো। কিন্তু আমরা বিশ্বাসের দ্বারা ঈশ্বরের সাক্ষাতে নির্দোষ বলে গণিত হওয়ার জন্য অধীর আগ্রহে আত্মায় অপেক্ষা করছি। কারণ খ্রিস্ট যিশুতে যুক্ত থাকলে সুন্নত হওয়া বা না হওয়া এ প্রশ্ন মূল্যহীন। কিন্তু দরকারি বিষয় হলো বিশ্বাস, যে বিশ্বাস ভালোবাসার মধ্যে দিয়ে কাজ করে। তোমরা বেশ ভালোই দৌড়চ্ছিলে, তাহলে সত্যতে বাধ্য হয়ে চলতে কে তোমাদের বাধা দিল? যিনি তোমাদের আহ্বান করেছেন সেই ঈশ্বরের কাছ থেকে এই ধরনের প্ররোচনা আসেনি। সাবধান হও, সামান্য একটু খামির গোটা ময়দার তালকে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে। তোমাদের জন্য প্রভুতে আমার পূর্ণ বিশ্বাস আছে যে তোমরা আমার শিক্ষা ছাড়া ভিন্ন কোনো শিক্ষার দিকে ফিরবে না। কিন্তু যে লোক তোমাদের বিরক্ত করছে, সে যেই হোক না কেন, শাস্তি সে পাবে। আমার ভাই ও বোনেরা, যদি আমি এখনো সুন্নতের প্রয়োজন সম্বন্ধে শিক্ষা নিই, তবে আমি এখনো এত নির্যাতন ভোগ করছি কেন? এবং আমি সুন্নতের প্রয়োজন সম্বন্ধে যদি এখনো বলি, তাহলে ক্রুশের কথা বলতে কোনো সমস্যাই হতো না। যারা তোমাদের অস্থির করে তুলছে, আমি চাই তারা যেন নিজেদের ছিন্নাঙ্গ করে। আমার ভাই ও বোনেরা, স্বাধীন মানুষ হওয়ার জন্যই ঈশ্বর তোমাদের আহ্বান করেছেন। কেবল দেখো তোমাদের পাপ প্রবৃত্তিকে তৃপ্তি দিয়ে সেই স্বাধীনতার সুযোগ নিও না, বরং প্রেমে একে অপরের দাস হও। যেহেতু সমস্ত বিধি ব্যবস্থাকে এক করলে এটাই দাঁড়ায় তোমরা প্রতিবেশীকে নিজের মতন করে ভালোবাসো। কিন্তু তোমরা যদি নিজেদের মধ্যে কামড়াকামড়ি ছেঁড়াছাড়ি করো, তবে সাবধান, যেন তোমরা একে অপরের দ্বারা ধ্বংস না হও। এবার 2 কোরিন্থীয় 3:17। আর প্রভু সেই আত্মা, এবং যেখানে প্রভুর আত্মা সেখানেই স্বাধীনতা। এবার যোহন 8:32। সত্যই তোমরা আমার শিষ্য, আর তোমরা সেই সত্য জানিবে, এবং সেই সত্য তোমাদিগকে স্বাধীন করবে। আমেন। सभी को जय मसीह की। ईश्वर ने हमें डर का नहीं, साहस का आत्मा दिया है, तो ईश्वर को धन्यवाद करते हैं, उनकी आराधना करते हैं। जलते चिराग गुल न हो, बुझते दिए जलाओ तुम। जलते चिराग गुल न हो, बुझते ज्योति भ्रम न हो। गाओ ये गीत गाओ तुम, जलते चिराग गुल न हो। छोड़ो ये निभृत भाव को, छोड़ो इस ऊंच नीच को। छोड़ो एक ही खुदा की हो औलाद, एक ही खुदा की हो औलाद। दुनिया को ये बतलाओ तुम, जलते चिराग गुल न हो, बुझते दिए जलाओ
जलते चिराग गुल न हो। किसने ये तुमसे कह दिया कि अपनों से ही प्यार करो। किसने ये तुमसे कह दिया कि अपनों से ही प्यार करो। दुश्मन को भी ऐ दोस्तों, दुश्मन को भी ऐ दोस्तों, अपने गले लगाओ तुम। जलते चिराग गुल न हो। बुझते दिए जलाओ तुम। जलते चिराग गुल न हो। झंडा मसीह का हो बुलंद, हो नाम उसका सर बुलंद। झंडा मसीह का हो बुलंद, हो नाम उसका सर बुलंद। सच्चे मसीही जवान बनो, सच्चे मसीही जवान बनो। नामे मसीह फैलाओ तुम। जलते चिराग गुल न हो। बुझते दिए जलाओ तुम। जलते चिराग गुल न हो। बुझते दिए जलाओ तुम। प्रेम की ज्योत कम न हो। गाओ ये गीत गाओ तुम। जलते चिराग गुल न हो। आमीन। सभी को जय मसीह की। प्रेज़ द लॉर्ड। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। जीवन का झरना तू ही है, सच की राह तू ही है। जीवन का झरना तू ही है, सच की राह तू ही है। रिश्तों का जन्मा तू ही है, मेरे दिल की खुशी तू ही है। रिश्तों का जन्मा तू ही है, मेरे दिल की खुशी तू ही है। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। क्षमताएं मेरी तू ही है, ताकत मेरी तू ही है। क्षमताएं मेरी तू ही है, ताकत मेरी तू ही है। रक्षक मेरा तू ही है, कीला
दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं, जिस दिन में तू ना हो वो दिन ही नहीं, जिस जीवन में तू ना वो जीवन नहीं। आमीन। सबको जय मसीह की। आइए आज हम लोग सब ईश्वर के शरण पे आए हैं और हम लोग ईश्वर के सामने अपने सर को झुकाएंगे, अपनी आंखें बंद करेंगे और प्रार्थना करेंगे। हालेलुया। पिता मंगलमय पिता परमेश्वर, मैं तुझे धन्यवाद देती हूँ परमेश्वर कि प्रभु तूने फिर से हम लोग को एक दिन देखने का मौका दिया। तू सचमुच अल्फा और ओमेगा है, तू सचमुच सच्चा ईश्वर तू है परमेश्वर। प्रभु तू महान है, तू पवित्र, तू योग्य है। सिर्फ केवल योग्य ईश्वर तू है, तेरे सिवा कोई नहीं है परमेश्वर। प्रभु पृथ्वी और स्वर्ग के बीच में एकमात्र तेरा नाम है परमेश्वर और किसी का नाम नहीं है परमेश्वर। परमेश्वर आज मैं तेरे सामने विनती प्रार्थना अनुरोध लेके आई हूँ कि पिता परमेश्वर तू आज मेरी सुनेगा। परमेश्वर आज जितने जन बीमार है परमेश्वर उन सबको तू हील कर प्रभु, तू चंगाई दे परमेश्वर। प्रभु तेरा आशीष हो उन लोग के जीवन में, पिता पुत्र पवित्र आत्मा के नाम से तू सबके को छुड़ा प्रभु। बहुत जन बीमार है प्रभु, बहुत जन बिस्तर में है परमेश्वर, बहुत जन हॉस्पिटलाइज है परमेश्वर, उन सबका तू देखभाल कर, रक्षा कर, प्रोटेक्शन कर परमेश्वर। हमारे चर्च में जितने उम्रदार लोग हैं परमेश्वर उन सबको मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ परमेश्वर। एक एक जन को तू आशीष कर। मीता काकी माँ, सिप्रा मासी माँ, शांति मासी माँ, मोनी दी, मुन्नी दी, डॉली काकी माँ, प्रभु इन सब उम्रदारों लोग को तू रक्षा कर परमेश्वर। इन लोग का तेरे सिवा कोई नहीं है बाबा। मैं प्रार्थना कर रही हूँ कि तू इन लोग को जो भी प्रॉब्लम है, जो भी तकलीफ है, दर्द है, दुख है, यीशु मसीह के नाम से छुटकारा मिले प्रभु। ऐसे भी बहुत जन को शुगर है, एथराइटिस है प्रभु, थायराइड है प्रभु, टीबी है, कैंसर है, यीशु मसीह के नाम से कैंसिल करते हो। यीशु मसीह के नाम से इन लोग को छुटकारा मिले परमेश्वर। तेरे सिवा कोई नहीं है प्रभु, तू महान है, तू पवित्र है। हर एक बीमारी का इलाज तू कर सकता है परमेश्वर। मैं प्रार्थना कर रही हूँ, विनती कर रही हूँ कि परमेश्वर हमारे मंडली में जितने मसीह भाई बहन उन सबको तू देखना प्रभु। उन लोग के परिवार, संतान, पूरे परिवार को तू, फैमिली को तू ब्लेस्ड कर, अनुग्रह कर परमेश्वर। प्रभु तेरे हर एक संतान को तेरी दया जरूर मिले परमेश्वर। प्रभु तेरा दया का हाथ बढ़ा दे प्रभु, कभी भी किसी के जीवन से तेरी दया कम ना हो परमेश्वर। मैं विश्वास करती हूँ कि अब्बा पिता तू सबके जीवन में तू दया करेगा। हर एक मसीह भाई बहन को तू रक्षा करेगा, अनुग्रह करेगा। जिन लोग को काम नहीं मिल रहा परमेश्वर तू उन लोग की काम की व्यवस्था तू कर दे परमेश्वर। प्रभु जिन लोग बहुत तकलीफ है, दर्द में, दुख में है प्रभु उन लोग को तू छुटकारा दे। जिन लोग के घर में अशांति चल रहा है परमेश्वर उसके घर में तू शांति दे। हे शांति राज ईश्वर, मैं विश्वास करती हूँ कि परमेश्वर कि तू सबके को तू शांति देगा। इस पृथ्वी में चोर आया था चोरी करने, लेकिन तू आया था इस पृथ्वी में जीवन देने के लिए परमेश्वर। मैं विश्वास करती हूँ अब्बा पिता तेरे जैसा कोई नहीं है। हर एक बीमारी को मैं तेरे हाथों के नीचे समर्पण कर रही हूँ। জয় যিশু। আমার সকল প্রিয় ভাই ও বোনেদের সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে, শুভ স্বাধীনতা দিবস। আজকে আমাদের ভারতের ৭৫তম স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের ১৫ই আগস্ট ভারত স্বাধীন হয়েছিল। তারপর থেকে ভারত যত দিন গেছে তত উন্নতির শিখরে পৌঁছেছে। আমাদের যেমন প্রভু যিশু পাপ থেকে স্বাধীন করে এক নতুন জীবনে উন্নতি করেছে, তেমনভাবে আমাদের দেশও কিন্তু স্বাধীনতার পর বিভিন্ন দিকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে গেছে। আমাদের ভারতের মধ্যে আছে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, কারণ আমাদের ভারত হচ্ছে ইনক্রেডিবল ইন্ডিয়া, অর্থাৎ বিস্ময়কারী ভারতবর্ষ। বিভিন্ন ক্ষেত্রে আমরা ভারতের এই উন্নতি দেখতে পাই। আমরা যদি প্রথম থেকে দেখি ভারতের মধ্যে আমরা দেখতে পাবো যে ভারত বর্তমান দিনে ইসরো অর্থাৎ মহাকাশ গবেষণাতে অনেক নাম করেছে। বর্তমান দিনে ভারত চন্দ্রায়নও পাঠিয়েছে। আমরা যদি দেখি ইউনেস্কোতেও ভারতের নাম হয়েছে 1 থেকে 10-এর মধ্যে। ইউনিসেফ যে আন্তর্জাতিক সংস্থা তার মধ্যে ভারত স্থান পেয়েছে 1 থেকে 7 নম্বরের মধ্যে। আমাদের যে ভারতের মধ্যে যে দেশের শহরগুলি আছে তার মধ্যে কলকাতা, মুম্বাই, চেন্নাই, দিল্লি প্রত্যেকে ওয়ার্ল্ডের মেট্রোপলিটন সিটির মধ্যে স্থান করে নিয়েছে 1 থেকে 100-র মধ্যে। বিভিন্ন খেলা, শিক্ষা সংস্থান প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু ভারতের কিন্তু
প্রচুর নাম হয়েছে। আমরা যদি দেখতে পারি আমাদের সেই রেট অর্থনৈতিক দিক থেকেও সেই রেটও অনেক বেশি। ইউনেস্কো থেকে আমরা পেয়েছি সম্মান কোভিড মোকাবিলা করার জন্য আমাদের ভারতের দেশ টিকা পাঠানোর ক্ষেত্রেও প্রচুর নাম করেছে। বিভিন্ন সময় ভারত কিন্তু উন্নতির শিখরে উঠে এসছে। তা হতে পারে নোবেল প্রাইজ পাওয়াতে, সেই অর্থনীতি এবং বিশ্বশান্তির দিক থেকে যে পেয়েছিল মাদার টেরিসা, অর্থনীতির দিক থেকে পেয়েছিল অমর্ত্য সেন, সেরকমভাবে রবীন্দ্রনাথ তার সাহিত্যে নোবেল পেয়েছে এবং বর্তমান দিনে অর্থনীতিতে অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় পেয়েছে সেই নোবেল। বিভিন্ন পুরস্কার থেকে কিন্তু ভারত সবসময় উন্নতির শিখরে পৌঁছেছে। ক্রীড়া জগতেও কিন্তু ভারতের অনেক নাম হয়েছে। আমরা যদি দেখি টোকিও অলিম্পিক 2020 অর্থাৎ যেটি শীঘ্রই হলো, তাতে ভারত কিন্তু 7টি পদক জিতেছে, 4টি ব্রোঞ্জ, 2টি সিলভার এবং 1টি গোল্ড। ভারত কিন্তু 47 নম্বরে নিজের স্ট্যান্ড করেছে। বিভিন্ন দিক থেকে কিন্তু ভারতের উন্নতি পৌঁছে গেছে। আজকে হয়তো ভারত স্বাধীন হয়েছে 75তম বছরে, কিন্তু ভারত শুধুমাত্র নিজের জন্যে না, বিভিন্ন প্রতিবেশী দেশ বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, প্রত্যেকটি দেশকে কিন্তু ভারত সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। আমাদের প্রভু যীশু হচ্ছে আমাদের তাই শিখিয়েছে, আমরা যতটা করব, আমরা আমাদের প্রতিবেশীকে যতটা পারবো সাহায্য করব। প্রভু যীশু তাই তো করেন, ধনী দরিদ্রকে কেন একসাথে রাখেন? কারণ ধনীরা যাতে দরিদ্রদের সাহায্য করতে পারে। আজকে আমাদের দেশ কিন্তু প্রভুর আশীর্বাদে অনেক উন্নতির আসীনে আছে। সে কৃষিজ সম্পদ, মৎস্য সম্পদ, বনজ সম্পদ, প্রত্যেকটি দিক থেকে কিন্তু ভারত আজকে উন্নতি করেছে, বিভিন্ন ক্ষেত্রেও উন্নতি করেছে। সে হতে পারে রাজনৈতিক পরিচর্যা, হতে পারে খেলাধুলা, হতে পারে বৈজ্ঞানিক, হতে পারে বিজ্ঞান মানসিকতা, প্রত্যেকটি দিক থেকে আমার ভারত আজকে, মাই ইন্ডিয়া আজকে সত্যি ইনক্রেডিবল। আর এটি সম্ভব হয়েছে প্রভুর আশীর্বাদে। প্রভু বলেছে যে যারা আমার উপাসনা করবে সেই দেশ আশীর্বাদ প্রাপ্ত হবে, সেই দেশ হবে দুগ্ধ মধু প্রবাহ কনান দেশের মতো, সেই দেশ হবে পবিত্র জেরুজালেমের মতো। হ্যাঁ, আজকে আমাদের ভারত সত্যি উন্নতির আসীনে পৌঁছেছে প্রভু যিশুরই জন্য। প্রভু যিশুর আশীর্বাদে আজকে ভারত সত্যিই ধন্য, এবং আমরা তাই বলতে পারি প্রাউডলিভাবে যে আমরা ভারতীয়। প্রত্যেক ভাই ও বোনেরা, তাই আসুন আজকে আমরা সকলে আমরা স্বাধীনতা দিবস পালন করি। আজকে আমরা যে সার্ভিসে, যে প্রার্থনা, গান, উপাসনা, সব কিছুতেই আমরা আমাদের ভারত দেশকে মনে করব প্রভুর আশীর্বাদ দ্বারা। তাই আজকে আরেকটিবার আপনাদের বলতে চাই, হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। সবাইকে 75তম ভারতের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় যিশু। Pray for India, pray for India, pray for India, pray for India, pray for India. Tera India, mera India, apna India. Pray for India, pray for India, pray for India. सारी दुनिया से है निराला इंडिया, सबकी निगाहों का उजाला इंडिया। किसको लगे न किसी गैर की नजर, चमके जहां में प्यारा प्यारा इंडिया। करो अपना तो बस एक ही खुदा, मिलके रहेंगे हम होंगे ना जुदा। बहकाए हमको न कोई शैतान, आओ मांग मिल के खुदा से ये दुआ, प्रे फॉर इंडिया, अपना इंडिया। प्रे फॉर इंडिया, 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 प्रे फॉर इंडिया। You love India, I love India, we love India. Pray
for India, pray for India. गाँव शहर गली गली जाना है, प्यार का पैगाम सबको सुनाना है। हाँ, प्यार कैदियों को है आजाद करता, प्यार दुश्मन को भी माफ करता। प्रे फॉर इंडिया, मेरा इंडिया। प्रे फॉर इंडिया, प्रे फॉर इंडिया, प्रे फॉर इंडिया। मेरा इंडिया, अपना इंडिया। यू लव इंडिया, आई लव इंडिया, वी लव इंडिया। प्रे फॉर इंडिया, प्रे फॉर इंडिया, प्रे फॉर इंडिया। সকলকে জয় যিশু, প্রত্যেককে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্সের শুভেচ্ছা। আসুন আজকে আমরা প্রার্থনা করব, ঈশ্বর যে আমাদেরকে স্বাধীন করেছেন, তার বাক্যের মাধ্যমে, তার আশীর্বাদের মাধ্যমে আমরা স্বাধীন হয়েছি। আসুন আমরা প্রার্থনা করব আমরা যেন প্রত্যেকে ঈশ্বরের বাধ্য হতে পারি এবং দেশের জন্য প্রার্থনা করতে পারি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু যিশু পিতা মঙ্গলময় ঈশ্বর, পবিত্র আত্মা, তুমি মহান ঈশ্বর। ধন্য তুমি, ধন্য তোমার নাম, ধন্য তোমার প্রেম পিতা। তুমি মহান, তুমি পবিত্র, তুমি জীবন্ত পিতা। তোমার মতো কেউ নেই প্রভু গো। তুমি একমাত্র জিহোবা জিরি, তুমি একমাত্র আলফা ওমেগা। তুমি আদি, তুমি অন্ত, তুমি পথ, তুমি সত্য, তুমি জীবন পিতা। প্রভু আজকের এই সুন্দর দিনে প্রভু, কারণ প্রভু তুমি বলেছ সেই যোহনলিখিত সুসমাচার 8 অধ্যায় 32 পদে যে তোমরা সেই সত্য জানিবে আর সেই সত্যই তোমাদের স্বাধীন করবে। আমরা বিশ্বাস করি প্রভু গো, তোমার সেই চরম সত্য পিতা, যে তুমি সেই 3 দিন পরে তুমি ক্রুশকে জয় করেছো, তুমি মৃত্যুকে জয় করে মৃত্যুঞ্জয় খ্রিস্ট হয়েছো, আমাদের পাপকে নিজের কাঁধে নিয়েছো আর আমাদেরকে তুমি স্বাধীন করেছো পিতা। সেদিনই আমরা আক্ষরিক অর্থে প্রত্যেকটি মানুষ স্বাধীন হয়ে গিয়েছিলাম পিতা। ও যিশু বাবা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, আমার দেশের জন্য পিতা, আমার ভারতবর্ষকে প্রভু তুমি রক্ষা করো পিতা। তুমি বাইরের আঘাত থেকে রক্ষা করো, তুমি আভ্যন্তরীণ আঘাত থেকে রক্ষা করো পিতা। দেশের প্রত্যেকটি মানুষকে তুমি প্রেমে বাঁচিও পিতা। কারণ গালাতীয় পুস্তক 5 অধ্যায় 13 পদে তুমি বলেছো, আমার প্রিয় ভাই ও বোনেরা, ঈশ্বর তোমাদের স্বাধীন করবার জন্য আহ্বান করেছেন, কিন্তু তোমরা সেই পাপ প্রবৃত্তির তৃপ্তির জন্য সেই স্বাধীনতাকে ব্যবহার করো না, বরং প্রেমে একে অপরের দাস হও। হ্যাঁ পিতা, তোমার এই বাক্য সত্য পিতা। প্রার্থনা করি পিতা, তুমি যে স্বাধীন আমাদের করেছো পিতা, তুমি যে আমাদেরকে চেয়েছো যেন এই দেশ যেন প্রেমের দেশ হয়, এই দেশ যেন ভালোবাসার দেশ হয়, এই দেশের যেন আইন শৃঙ্খলা ভালো থাকে, এই দেশে যেন সর্বদা শান্তি বিরাজমান থাকে, এই দেশ যেন সমৃদ্ধির দেশ হয় পিতা। তোমার কাছে প্রার্থনা করি পিতা, তোমার এই প্রত্যেকটি প্রতিজ্ঞা যেন পূর্ণ হয় পিতা। হ্যাঁ প্রভু, তুমি যে শাসনকর্তাদের এই দেশের শাসনভার সেই সামলানোর জন্য নিয়োগ করেছো, আমরা প্রত্যেকটি দেশবাসী যেন তাদের বাধ্য হতে পারি, তাদের কথা শুনতে পারি। এই দেশের নেতা মন্ত্রীদের জন্য প্রার্থনা করি পিতা, নেতা মন্ত্রীদের মধ্যে প্রভু তুমি সঠিক দিশা জ্ঞান দিও পিতা। কারণ হিতোপদেশে তুমি বলেছো পিতা, যে যদি নেতাদের মধ্যে সঠিক দিশা জ্ঞান না থাকে তাহলে দেশের মৃত্যু অনিবার্য, দেশের পতন অনিবার্য। না প্রভু, আমরা চাই না পিতা যে দেশ তুমি আমাদেরকে এত সুন্দর করে সাজিয়ে দিয়েছো, যে দেশে তুমি আমাদেরকে জন্ম দিয়েছো, যে দেশের জন্য আমরা আজকে বেঁচে আছি প্রভু গো, সে দেশ যেন ধ্বংসের মুখে না যায় প্রভু। ও পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, দেশের প্রত্যেকটি মানুষ যেন পিতা একে অপরকে ভালোবাসতে পারে, এই দেশে তুমি শান্তি বজায় রেখো পিতা। পবিত্র যিশু সেই প্রথম পিতর 2 অধ্যায় 16 পদে বলেছে, আমি তোমাদেরকে স্বাধীন করেছি, কিন্তু তোমরা এই স্বাধীনতাকে অযথা কোনো অন্যায় কাজের ছুতো হিসাবে ব্যবহার করো না, বরং তোমরা সেই এগিয়ে চলো আমার ইচ্ছা অনুযায়ী। হ্যাঁ পিতা, তোমার কাছে প্রার্থনা করি পিতা, তুমি আমাদেরকে সাহায্য করো পিতা, যেন পিতা আমাদের দেশ যে স্বাধীন তুমি করেছো, সেই স্বাধীনতা যেন কেউ যেন আমাদের থেকে কেড়ে নিতে না পারে। আমরা যেন তোমার প্রেমে বাঁচি, আমরা যেন একে অপরকে ভালোবাসতে পারি পিতা। দেশের মধ্যে তুমি সমস্ত কিছু জুগিয়ে দিও, দেশে এই করোনাকালীন সময় পিতা সে ভ্যাকসিন তুমি জুগিয়ে দিও পিতা, যেন ভ্যাকসিনের ঘাটতি না হয় পিতা। এই সময়
সময় প্রভু গো অনেক মানুষ অভাবে আছে পিতা, এই দেশকে তুমি সমৃদ্ধির দেশ করো পিতা, বাইরের কোনো শত্রু যেন দেশে আঘাত করতে না পারে, তুমি সেই দেশকে জেরুজালেমের মতো সেই পাহাড় দিয়ে তুমি ঘিরে রাখো, তুমি উচ্চ ঢাল, তুমি উচ্চ দুর্গ হও পিতা। আর প্রভু প্রত্যেকটি মানুষ প্রভু এই দেশের যে মন্ত্রী, যে পুলিশ, যে শাসনকর্তা, তাদের যেন পিতা বাধ্য হতে পারে, আর যারা সেই নেতা মন্ত্রীরা আছে তারাও যেন শুধুমাত্র নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য, নিজেদের নাম কেনার জন্য প্রভু যেন কোনো কিছু না করে। দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের প্রয়োজনে, দেশের মানুষের প্রয়োজনে, আমাদের সেই দেশের সেই নাগরিকদের প্রয়োজনে যেন নিজেদের জীবনকে প্রভু তারা দিতে পারে পিতা, তাদের যে কিছু দায়িত্ব তুমি দিয়েছো তারা যেন সঠিকভাবে পালন করতে পারে পিতা। আর তুমি শান্তি বজায় রেখো পিতা, তোমার নামে তুমি প্রত্যেককে বেঁধে রেখো পিতা। আর তুমি দেখো প্রভু গো এই দেশে যেন ব্যবসা বাণিজ্য শিল্প সমস্ত দিক থেকে প্রভু যেন এই দেশ একদিন উন্নতির শিখরে পৌঁছবে। আমার বিশ্বাস প্রভু তোমার ব্লেসিং তুমি প্রত্যেকের মধ্যে দিয়ে রেখো, তোমার ভালোবাসা তুমি প্রত্যেকের মধ্যে দিয়ে রেখো। আর তুমি এই দেশকে, দেশের প্রত্যেকটি রাজ্যকে, দেশের প্রত্যেকটি সিটিকে প্রভু তুমি তোমার ভালোবাসা থেকে, তোমার ব্লেসিং থেকে বঞ্চিত করো না। প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ঘরে ঘরে তোমার নাম প্রচার হোক পিতা। হ্যাঁ প্রভু গো তুমি আমাদের স্বাধীন করেছো, তোমার সত্যের দ্বারা আমরা স্বাধীন হয়েছি প্রভু, আমরা হৃদয়ে বিশ্বাস করি পিতা। তাই আজকের ইন্ডিপেন্ডেন্স ডেতে তোমার কাছে প্রার্থনা করি যে সত্য তুমি আমাদের জানিয়েছো, সে সুসমাচার তুমি আমাদের জানিয়েছো, আমরা যেন দেশের কোনায় কোনায় প্রত্যেকটি ঘরে ঘরে তোমার সেই নামকে প্রচার করতে পারি, আমরা যেন জানাতে পারি যে তোমার মাধ্যমেই এই দেশের অন্ধকার একমাত্র সরে যাবে, তোমাতে বিশ্বাস, তোমাতে ভালোবাসার মাধ্যমেই পিতা আমরা জীবিত আছি পিতা। হ্যাঁ প্রভু কোনো বিধি ব্যবস্থার দ্বারা নয় প্রভু গো, তোমার অনুগ্রহের দ্বারা আমরা বেঁচে আছি। তাই তোমার কাছে আমার এই দেশকে রাখি, আমার দেশের প্রত্যেকটি মানুষকে রাখি, দেশের আইন শৃঙ্খলাকে রাখি, দেশের শান্তিকে রাখি, দেশের শিল্পকে রাখি, প্রত্যেকটি মানুষের কেরিয়ারকে রাখি পিতা। বিশ্বাস করি প্রভু গো তোমার জ্ঞান যদি প্রত্যেকের মধ্যে সঠিকভাবে থাকে, তুমি প্রত্যেকের জীবনে তোমার সে অলৌকিক কার্য প্রত্যেকে দেখতে পারবে। দয়া করো, কৃপা করো। আমি বিশ্বাস করি প্রভু গো তুমি আমার সকল প্রার্থনা শুনেছো এবং উত্তর দিয়েছো। ছোট্ট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাইলাম, আমেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। শ্যামবাজার অ্যাসেম্বলার পক্ষ থেকে সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আমরা স্বাধীনতা জানি, স্বাধীনতা দিবস পালন করছি আজকে, কিন্তু প্রকৃত স্বাধীনতা দিতে পারে আমরা জানি কে দিতে পারে, সে হচ্ছেন সেই খ্রিস্টতে হচ্ছে প্রকৃত স্বাধীনতা। তাই প্রত্যেককে শ্যামবাজার অ্যাসেম্বলার পক্ষ থেকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। মে গড ব্লেস ইউ। আসুন এসে আমরা বাক্যের দিকে জাগাই। আমরা প্রতি সপ্তাহের মতো এবারও আমরা উৎসুক হয়ে আছি। এবারে আমাদের জন্য ঈশ্বরের বাক্য কি? প্রিয় ভাই বোনেরা, ঈশ্বরের বাক্য আজকে স্বাধীনতার উপর ঈশ্বর দিতে চলেছেন। স্বয়ং ঈশ্বরের বাক্য যা আমাদেরকে শক্তি দেয়, আমাদের পথ চলার শক্তি প্রদান করে। ঈশ্বরের বাক্য আমাদেরকে সঠিক ডিসিশন নিতে সাহায্য করে। ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের স্পিরিচুয়াল ল, যা এস্টাবলিশ করা হয়েছে, যা কখনো খণ্ডাবে না, যা কখনো বদলাবে না, অখণ্ড বাক্য, ইনফ্লেমেবল গড, ওয়ার্ড অফ গড। আজকে আমরা ঈশ্বরের সেই বাক্যকে আজকে আমরা শুনতে চলেছি। আজকে প্রচারের শিরোনাম হচ্ছে ট্রু ফ্রিডম ইন ওপেন ডোর। ট্রু ফ্রিডম ইন ওপেন ডোর, মুক্ত দরজায় প্রকৃত স্বাধীনতা। প্রকৃত স্বাধীনতা সম্পর্কে আমরা অনেকেই জানি। স্বাধীনতা ভারতবর্ষের ইতিহাসে আমরা দেখেছি যে কিভাবে ভারতবর্ষ স্বাধীন হয়েছে। ও সেই বিদেশিদের শক্তি থেকে ভারতবর্ষ কিভাবে বেরিয়ে এসেছিল। এবং আমরা জানি কত মানুষ তারা শহীদ হয়েছে, কত রক্ত তাদের পাতিত করতে হয়েছে। ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে আমরা জানি, অন্যান্য দেশের ইতিহাসও আমরা জানি, আমেরিকার ইতিহাস, যারা কিভাবে তারা দাসত্বের মধ্যে ছিল। প্রিয় ভাই বোন, কিন্তু আজকে যখন আমরা এখানে এসেছি, আমরা আজকে জানবো স্বাধীনতা আমাদের প্রকৃত স্বাধীনতা কে দিতে পারে। প্রকৃত স্বাধীনতা আমরা জানি যে মানুষ স্বাধীন প্রিয় মানুষ, আমরা স্বাধীন প্রিয় মানুষ। ঈশ্বর আমাদের স্বাধীন চেতা করে তৈরি করেছেন। আমাদের ঈশ্বর এমনভাবে তৈরি করেছেন যাতে আমাদের স্বাধীন উইল দিয়েছেন, ফ্রি উইল দিয়েছেন, আমাদের ফ্রিডম দিয়েছেন কথা বলার, ফ্রিডম দিয়েছেন চলে, ফ্রিডম দিয়েছে উপাসনা করা, ফ্রিডম দিয়েছেন চিন্তা করা, সবকিছুতে আমাদের ফ্রিডম আছে। কিন্তু আজকে অনেক মানুষের ফ্রিডমকে এক্সারসাইজ করলেও কিন্তু এখনো তারা বন্দী হয়ে আছে অন্ধকারের দাসত্বে। এই অন্ধকারের দাসত্ব থেকে যখন আমরা যেদিনকে মুক্ত হব, সেদিনই আমাদের প্রকৃত স্বাধীনতা হবে। সেদিনই আমরা প্রকৃত স্বাধীনতা হবে। সেদিন ভারতবর্ষ বলবে, বাহ,
আমরা মুক্ত হয়েছি, আধ্যাত্মিকতা থেকে আমরা সেই আধ্যাত্মিক বন্ধুত্ব থেকে আমরা মুক্ত হয়েছি। শয়তান নাগপাশে বন্দি করে রেখেছে আমাদের দেশকে। আজকে সেই দেশ যখন আমরা মুক্ত হব, যখন আমরা খ্রিস্টের রক্ত আমাদেরকে মুক্ত করে সূচি করো। খ্রিস্ট অ্যাভেলেবেল আমাদের জন্য, এই ভারতবর্ষের জন্য খ্রিস্ট। ইন্ডিয়া ইজ ফর জিসাস, ইন্ডিয়া ইজ ফর জিসাস। প্রভু যিশু আজকে এই ভারতবর্ষের জন্য, প্রভু যিশুর রক্ত তিনি পাতিত করেছেন ভারতবর্ষের লোকেদের জন্য। আজকে আসছেই যে প্রকৃত স্বাধীনতা, এই খ্রিস্টের বাক্য 2 কোরিন্থীয় 3:17 বলছে, 3:17 সেখানে বলছে যেখানে খ্রিস্ট প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। অর্থাৎ যেখানে, যে দেশে, যে স্থানে, যে জায়গায়, যে পরিবারে খ্রিস্টের আত্মা থাকবে সেখানে স্বাধীনতা। ঈশ্বর আমাদের স্বাধীন করে তৈরি করেছেন। ঈশ্বর আমাদের বন্দিত্বের মধ্যে রাখতে চাননি। 430 বছরের ইতিহাস, ইসরায়েল জাতির ইতিহাস বলে যে তারা বন্দিত্ব অবস্থায় ছিল, তারা বন্দিত্ব অবস্থায় ছিল, কিন্তু ঈশ্বর চাননি তারা বন্দিত্ব অবস্থায় দিন কাটায়। ঈশ্বর চাননি তাদের জীবন এভাবে শেষ হয়ে যায়, তাই তিনি বার করে নিয়ে আসলেন। আমরা ইসরায়েল জাতির ইতিহাস জানি যে কিভাবে তার দাসত্বের মধ্যে। ঈশ্বর চান না যে আপনি আমি দাসত্বের মধ্যে নাক পাশে বন্দী হয়ে থাকি। ঈশ্বর চান না আপনি আমি যে দাসত্বের মধ্যে আমরা জীবনযাপন করি, কারণ ঈশ্বর চান যেন আপনি আমি স্বাধীনে বেরিয়ে আসি। গালাতীয় পুস্তক 5:1 বলছে স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট আমাদের স্বাধীন করেছে, যেন সেই নিমিত্ত খ্রিস্ট আমাদের স্বাধীন করেছে, আমরা যেন সেই স্বাধীনতার অপব্যবহার না করি। ও স্বাধীনতার অপব্যবহার 5:13 বলছে যেন আমরা স্বাধীনতার নিমিত্ত আমরা আহত হয়েছি, স্বাধীনতার নিমিত্ত আহত হয়েছি, যেন আমরা মাংসের পক্ষে স্বাধীনতাকে বিক্রি না করি। প্রিয় ভাই বোন, স্বাধীনতা ঈশ্বরও চান, ঈশ্বর ফ্রিডম দিতে চান, ঈশ্বর আজকে আমাদের দিতে চান। ও প্রিয় ভাই বোন, যে আমরা সেই স্বাধীন তখনই হব। আজকে ভারতবর্ষ এবং প্রত্যেকটা মানুষ স্বাধীন তখনই হবে। আমরা জানি যে আমাদের দেশ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক রাষ্ট্র, কিন্তু এখনো এই ভারতবর্ষকে সেই আধ্যাত্মিকভাবে স্বাধীনতা পাপের দাসত্বে পড়ে আছে। এখনো মিলিয়ন পিপল তারা এখনো সেই প্রভুকে জানতে পারেনি। আজকে আসুন, আজকে আমরা সেই দেশে, আমরা সেই এই দিনে ব্রত নিই যে আমরা স্বাধীন হব, আমরা স্বাধীনতা সমস্ত কিছুকে এনজয় করব। শুধুমাত্র গণতান্ত্রিক স্বাধীনতা এনজয় করে নয়, পাপের দাসত্ব থেকে আমাদের মুক্ত হতে হবে। গণতান্ত্রিক স্বাধীন রাষ্ট্রে আমরা অনেক কিছু স্বাধীনতা উপভোগ করছি, মানে হোয়াট অ্যাবাউট আমাদের সেই আধ্যাত্মিক স্বাধীনতা? এখানে এই কিংডম অফ গড ঈশ্বর আমাদের কাছে রেখেছেন, সেখান থেকে আমরা স্বাধীনতাকে নেব। প্রিয় ভাই বোন, আজকে কয়েকটা জিনিস আজকে আমরা প্রকৃত স্বাধীনতা প্রভু যিশু দেন। প্রথম ফার্স্ট হচ্ছে জীবন। আমাদের এই জীবন ঈশ্বর তৈরি করেছেন, আমাদের এই জীবনকে নষ্ট করার দায় অধিকার আমাদের নেই। কারণ যেরেমিয়া পুস্তক বলছে যখন তুমি মাতৃগর্ভ ছিল তখন আমি তোমাকে কি করেছি, মনোনীত করেছি। আমি এবং গীত সংগীতা বলছে আমরা কি ভয়াবহ হিসাবে আমরা তৈরি হয়েছি, কি হাউ ওয়ান্ডারফুলি নেটফুলি আই মেড। আমরা কি ঈশ্বর আমাদের তৈরি করেছেন, তাই ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন। প্রথম আমরা দেখি যখন আদমকে ঈশ্বর তৈরি করলেন সেই ধূলিকণা থেকে, আর তখন তার সেই নাসিকার মধ্যে তিনি ফুঁ দিলেন, আর সে জীবন লাভ হলো। এই জীবন কিন্তু ঈশ্বরের দেওয়া জীবন। এবং চোর আসে চুরি করতে, বধ করতে, জীবন করতে, কিন্তু যিশু এসেছেন জীবন দিতে, যিশু এসেছে অ্যাবান্ডেন্ট লাইফ দিতে। আজকে আপনি শয়তান আপনার জীবন থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, আপনার পরিবার থেকে করে, কিন্তু যিশু এসেছেন সেই ঈশ্বরকে জীবন দিতে। প্রকৃত জীবন আপনি তাতেই পাবেন। আমার প্রিয় ভাই বোনরা, আপনি যেন সেই চাতুরতার মধ্যে নিজেকে জড়িয়ে রাখবেন না, নাক পাশে জড়িয়ে রাখবেন না, পাপের দাসত্বের মধ্যে, কিন্তু ঈশ্বর অ্যাভেলেবেল আপনার জন্য। প্রকৃত স্বাধীনতা প্রভু যিশু দিয়েছেন। আজকে আসুন সেই জীবনকে আপনি নিন। স্বাধীনতা নাম্বার 1 হচ্ছে প্রকৃত স্বাধীনতা প্রভু যিশু দিতে পারেন। আর প্রভু যিশু কেমন ভাবে দেবেন? সেই জীবন তিনি দিচ্ছেন, সেই জীবন তিনি দিচ্ছেন। স্বাধীন আপনি তখনই স্বাধীন হবেন যখন আপনি প্রকৃত জীবন পাবেন। আর এই প্রকৃত জীবনে সেই প্রকৃত জীবন নিয়ে দাঁড়িয়ে আছেন প্রভু যিশু। আসুন না সেই জীবন আপনি গ্রহণ করুন। হে ভারতবাসীরা, হে আমার প্রিয় ভাই বোনেরা, যারা আজ এখানে শুনছেন এখনো প্রভুকে নেননি জীবনে, প্রভুর কথা শুনতে পাচ্ছেন না, তাদেরকে বলি আপনি আপনার মনকে খুলে দিন। আজকে অনাবৃত হয়ে আপনি আপনার হৃদয়কে অনাবৃত করুন। আজকে দেখুন ঈশ্বরের সেই স্বাধীনতা, ঈশ্বরের স্বাধীন কার্য আপনার জীবনে আসছে। প্রিয় ভাই বোন, আজকে ঈশ্বরকে আপনি রেজিস্ট করুন। ডু নট রেজিস্ট গড, ডু নট রেজিস্ট গড, তাকে প্রতিরোধ করবেন না। অ্যালাউ করুন ঈশ্বরের বাক্য যেন আপনার জীবনে কার্যকরী হোক। আজকে আপনি প্রকৃত স্বাধীনতা পাবেন, আজকে এই মুহূর্তে আপনি পাবেন। প্রথম জীবন প্রকৃত স্বাধীনতা প্রভু যিশু দেন। আর প্রকৃত জীবনের স্বাধীনতা ফার্স্ট স্টেপ হচ্ছে কি? তিনি আমাদের জীবন দেন, তিনি আমাদের জীবন দেন। সেকেন্ড থিং হচ্ছে কি? মুক্তি।
মুক্তি, আমরা মুক্তি পেতে চাই। আমরা কেউ সেই এর মধ্যে আমরা বলি ও কবে থেকে এই মুক্তি, আমি এই কষ্ট থেকে কিভাবে মুক্তি পাবো। হ্যাঁ আমার প্রিয় ভাই বোন, আমরা মুক্তি, রিডেমশন, রিডিম, যিশুর রক্ত আমাদেরকে মুক্ত করে। যিশু আমাদের জন্য মূল্য চুকিয়েছেন। তখন আপনি এবং আমি পাপে পতিত হয়েছিলাম, তখন প্রভু যিশু, তার আগে থেকে প্রভু যিশু কি করেছেন, তিনি আমাদেরকে সেই পাপ থেকে মুক্ত করে তার জীবনকে দিয়েছেন। আমরা পাপে পতিত হয়েছি, কেউ বলতে পারবে না যে আমি পাপ করিনি। রোমিও 3:23 সকলে পাপ করেছে, ঈশ্বরের গৌরবহীন হয়েছে। এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কেবলমাত্র দরকার, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য ও যিশুর রক্ত দরকার, কেবলমাত্র যিশুর রক্ত। কোনো ধর্ম কর্ম নয়, কোনো অলিক আচার অনুষ্ঠান নয়, কোনো রিলিজিয়ান নয়, কোনো ধার্মিক অনুষ্ঠান নয়, কোনো পূজা আশ্রা কিচ্ছু নয়, কেবলমাত্র যিশুর রক্ত আমাকে মুক্ত করে। ও যতই আপনি যদ্যপি সোডা দিয়ে সাবান দিয়ে আপনার পাপকে আপনি ধোয়ার চেষ্টা করুন, অতই আপনি ভালো ভালো কাজ করে কিন্তু না, যিশুর রক্ত আমাদেরকে মুক্ত করে। যিশুর রক্ত সমস্ত পাপ থেকে মুক্ত করে। এ প্রভু যিশুর রক্ত প্রথম জনে বলছে, যদি আমরা আপন আপন, প্রথম জনে 1:5 যদি আমরা আপন আপন পাপ স্বীকার করি, তিনি বিশ্বস্ত ধার্মিক, তিনি আমাদের সমস্ত অধার্মিকতা থেকে মুক্ত করবেন। আজকে যত রকম পাপ, যত রকম অরাজকতা, যত রকম বর্বরতা রয়েছে, যত রকম অহিংসা রয়েছে, যত রকম নোংরা জিনিস রয়েছে, যত রকম ডিফাইলমেন্ট আমাদের জীবনে রয়েছে, কেবলমাত্র যিশুর রক্ত আমাদেরকে মুক্ত করে। হে মে প্রিয় ভাই বোন, যেখানে প্রভুর আত্মা সেখানে স্বাধীনতা। আপনি এনজয় করুন, ফুল ফ্রিডম আছে আপনার, এনজয় করেন, ফুল ফ্রিডম আছে আপনার এই যিশুর আপনি নতুন জীবন পেয়ে আনন্দ করার। প্রিয় ভাই বোন, প্রকৃত স্বাধীনতা যিশু দিতে পারেন, প্রকৃত স্বাধীনতা যিশু দিতে পারেন। আর তিনি দেওয়ার জন্য আজকে অ্যাভেলেবেল আছেন। তিনি আমাদের জীবন দেন, সেকেন্ড থেকে তিনি আমাদের মুক্তি দেন। মুক্তি আমরা দেখি কিভাবে ইসরায়েল জাতি, তারা যখন পরাধীনতার মধ্যে ছিল, তারা ইজিপ্ট দেশে, আর কিভাবে তিনি তাদেরকে বার করে নিয়ে আসলেন। তিনি চাননি তারা সেখানে বন্দী হয়ে বসে থাকুক, তিনি বার করে নিয়ে এসেছিলেন। 10খানা আঘাত তিনি নিয়ে এসেছিলেন মিশর দাসের উপর। শেষ আঘাত ছিল প্রথম জাতির সন্তানদের মৃত্যু। প্রিয় ভাই বোন, আজকে আপনাকে যিশুর মুক্ত পাপ থেকে মুক্ত হওয়ার জন্য কোনো রকম ধর্মকর্ম তীর্থস্থানে যাওয়ার দরকার নেই। আপনি ঘরে বসে বাই ফেথ, যদি আপনি যদি মুখে স্বীকার করে, হৃদয়ে বিশ্বাস করেন, তাহলে ঈশ্বর আপনাকে সমস্ত পাপ থেকে মুক্ত করেছে। ও আমার প্রিয় ভাই বোন, আজকে যে প্রভু যিশু, আজকে আপনি হৃদয়ে স্বীকার করুন, মুখে স্বীকার করুন, হৃদয়ে বিশ্বাস করেন যে যিশু আমাকে মুক্ত করতে পারেন। আর দেখুন আপনি মুক্ত হয়েছেন, সমস্ত পাপ থেকে আপনি মুক্ত হয়েছেন। থার্ড হচ্ছেন, যখন আমরা স্বাধীন হই, যখন আমরা জীবন পাই, তখন আমাদের হ্যাপিনেস। আমরা এমন কোনো, আমরা যদি আমাদের দেশে বাস করছি, যদি সেই ফ্রিডম আমাদের না দেওয়া হয়, হ্যাপিনেস, তাহলে আমরা সেই দেশে আমরা খুশি হতে পারি না। আমাদের কোনো হ্যাপিনেস নেই, আমাদেরকে রুলস রেগুলেশন মেনটেন করে চলতে হবে। যে কোনো রুলস রেগুলেশন বড় কঠিন। প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি আমাদেরকে হ্যাপিনেস দেবেন, প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ তিনি দেন। প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ তিনি আমাদের দেন। যখন শয়তান যা কিছু আমাদের, শয়তান শুধু আমাদের দিয়ে গেছে চোখের জল, অপমান, গ্লানি, লাঞ্ছনা, তাড়না, বন্ডেজ, যিশু দিচ্ছেন কি ফ্রেশ, তাজা জীবন, তাজা হ্যাপিনেস, শান্তি, আনন্দ। আমার প্রিয় ভাই বোন, তিনি আমাদের আনন্দ দেবেন, হ্যাপিনেস দেবে, সুখী রাখবেন আপনাকে। কামন, আজকে আসুন, যিশুর দেয়া জীবন নিন, যিশুর দেয়ার জীবন নিন। তিনি পথ, সত্য, জীবন। আপনি আপনার ফ্রিডমকে কি করে কন্ট্রোল, আপনি আপনার ফ্রিডমকে কিভাবে এক্সারসাইজ করবেন। মনে রাখবেন, লোক চিলিখিত সুসমাচার 10:19 ঈশ্বর আমাদের অথরিটি দিয়েছে। সেই অথরিটি কি, যখন আমরা চিলড্রেন অফ গড, যখন আমরা ঈশ্বরের সন্তান হই, তখন সেই চিলড্রেন অফ গড হয়ে আমরা সেই অথরিটিকে এক্সারসাইজ করি। আমরা সমস্ত রকম ইভিলকে আমরা কন্ট্রোল করি ইন দ্য নেম অফ জিসাস। শয়তানকে আমরা পদতলে দলিত করি, তার হেডকে আমরা ক্রাশ করি ইন দ্য নেম অফ জিসাস। কোনো মৃত্যু, আপনাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। ইউ উইল বি ভিক্টোরিয়াস, আপনি বিজয়ী হবেন। ইউ উইল বি কনকারার, আপনি জয়ী হবেন। কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আমার প্রিয় ভাই বোন, তাই ঈশ্বরের বাক্য, আজকে আপনি কিভাবে ফ্রিডমকে করবেন, আপনি ফ্রিডমকে কিভাবে, হাউ টু হোল্ড অন ইউর ফ্রিডম। স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট আমাদের আহত করে, খ্রিস্টের নিমিত্ত আমরা স্বাধীন হয়েছি, তাই আমরা পরাধীনতার মধ্যে আর দাসত্ব জলিতে বদ্ধ না। যেহেতু গালাতীয় পুস্তক 5:1 বলছে, স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট তোমাদের আহ্বান করেছেন, তাই দাসত্বের জল তোমরা বদ্ধ হইও না।
না, আপনি কিভাবে ফ্রিডমকে আপনি ধরে রাখবেন? নাম্বার ওয়ান, ঈশ্বরে নির্ভর করুন। প্রতিদিন ডে বাই ডে তার উপর নির্ভর করুন, ডে বাই ডে তার সঙ্গে চলা শুরু করুন। যে স্বাধীন হয়ে যখন আপনি হবেন, খ্রিস্টের রক্ত যখন আপনাকে স্বাধীন করেছে, নতুন জীবন দিয়েছেন, তখন খামান আজকে আপনি সেই তার উপর নির্ভর করুন। যে আপনার পথপ্রদর্শক, তিনি চিরকালে আমাদের ঈশ্বর, যিনি ছাড়বেন না, ত্যাগ করবেন না, যে আমাদের কখনো আমাদের থেকে তার কভনেন্ট আমাদের সঙ্গে ভাঙবেন না। গীত সংহিতা সংহিতা 89:34 বলছে যে আমি তোমাদের কভনেন্ট কখনো ভাঙবো না, আমার যা প্রমিস আমি করেছি তার একটা প্রমিস আমি ফেল হতে দেবো না। আমার প্রিয় ভাই বোন, ঈশ্বর প্রমিস কিপিং গড, কভনেন্ট কিপিং গড, তিনি রাখবেন। আজকে আপনি সেটা করুন, আপনি ঈশ্বরের উপর নির্ভর করুন। সেকেন্ড থিং, সতর্ক হন, সতর্ক হবেন যে কোথায় আমাদের সেই আবার আমরা পরাধীনতার সেই জায়গা আমাদের কাছে হাতছানি দিচ্ছে, যেন আমরা সেখানে সতর্ক হন, যেন সেই জায়গা আমরা সেই জোনে যেন আমরা না ঢুকি। হবা যদি না সেখানে শয়তানের দ্বারা প্ররোচনা যদি সে না প্ররোচিত হতো, আর যদি না সেই জোনের মধ্যে ঢুকতো যেখানে তাদের ঈশ্বর বারণ করেছিল তোমরা সব গাছের ফল কিন্তু সৎ জ্ঞানদায় বৃক্ষের ফল খাবে না, কিন্তু সে বাউন্ডারির মধ্যে ঢুকে গেছিল, আর তাই তার টেম্পটেশন এসেছিল, তাই শয়তান তাকে পরিচিত করতে সমর্থ হয়েছিল। আজকে প্রিয় ভাই বোন, যখন আপনি সতর্ক হবেন যে না এটাই হচ্ছে আমি যাব না, আমি এই রাস্তা, যে রাস্তা আপনি ছেড়ে দেবেন সেই রাস্তা, আর আপনি পাপের রাস্তা ছেড়ে দিয়ে আসে পাপের রাস্তা, ডোন্ট কাম ব্যাক টু দিস ওল্ড ফর্ম অফ লাইফ। আপনি যে নতুন রাস্তায় চলেছেন, আপনি ইউটার্ন নিয়েছেন আপনার জীবনে, সেই ইউটার্নে আপনি পিছনের দিকে তাকাবেন না, সতর্ক হন। থার্ড থিং হচ্ছে ভুলে যাবেন না ঈশ্বরকে, যে আপনাকে স্বাধীনতা দিয়েছে, তার সঙ্গে আপনি গমনাগমন করুন, তার সঙ্গে সম্পর্ক স্থাপন করুন। আর নাম্বার 4 হচ্ছে যে আপনি খ্রিস্টের মধ্যে থাকুন, খ্রিস্টের বাক্য প্রচুর রূপে আমাদের অন্তরে বাস করুন। আর ঈশ্বরের বাক্য তাই বলছে যে প্রভু যিশু নিজে বলছেন যে যোহন 8:32-31 বলছে যে তোমার খ্রিস্টের বাক্যে তোমরা কি থাকো, স্থির থাকে, তবেই তোমরা আমার শিষ্য। তোমরা যদি আমার বাক্যে স্থির থাকো তবেই তোমরা আমার শিষ্য, তবেই তোমরা আমার শিষ্য। আর যে সত্য তোমরা, সেই সত্য তোমাদের স্বাধীন করেছে। ভাই বোন, খ্রিস্টের সঙ্গে আপনি সামনে চলুন। আজকের এই ইন্ডিপেন্ডেন্স যারা এখনো প্রকৃত স্বাধীনতা পাননি, আসুন না পাপের দাসত্ব থেকে বেরিয়ে এসে প্রকৃত স্বাধীনতা এনজয় করুন। ভুলে যান আপনার পাস্ট হিস্ট্রি, আসুন প্রভু যিশু আজকে অ্যাভেলেবল, তিনি বলছেন আমি তোমাদের মুক্ত করবো, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল, আমি তোমাদের বিশ্রাম দেবো। তিনি আপনাকে মুক্ত করে রিডিম করবেন, তিনি আপনার পাপ সকল ক্ষমা করবেন। লোকেরা আপনার পাপকে ধরার জন্য বসে আছে, তারা আপনাকে পাপই পাবে। ঈশ্বর বলছেন না, তুমি আমার সন্তান, আমি তোমাকে নতুন জীবন দিয়েছি, কামান ঈশ্বরকে আপনি গ্রহণ করুন, তিনি আপনাকে পথ দেখাবেন, স্বাধীনতা এনজয় করুন। আমেন। ঈশ্বর তার পতিত বাক্য আশীর্বাদ। আসুন এসে আমরা প্রার্থনা যাই। সনাতন পিতা শান্তিরাজ ইমানুয়েল, তোমাকে ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর সময়ের জন্য প্রভু। আজকে সানডে সার্ভিসে যত লোককে তুমি নিয়ে এসো 15 আগস্ট স্বাধীনতা দিবসে প্রভু, যখন আমরা আমাদের দেশের স্বাধীনতা দিবস সেলিব্রেশন করছি, প্রকৃত স্বাধীনতা তোমাতে আসে প্রভু। সেই প্রকৃত স্বাধীনতা প্রত্যেকটি মানুষকে তুমি দাও, যারা আজকে অন্ধকারে আছে, যারা প্রভু কারাগারে, যারা বন্দী হয়ে অবস্থায় আছে, যারা শয়তানের রাজত্বের মধ্যে আছে, যাদের আমাদের আলো পৌঁছায়নি প্রভু, তাদেরকে তুমি ডেলিভারেন্স দাও, তাদেরকে মুক্ত করো। প্রকৃত স্বাধীনতা প্রভু, তুমি পথ সত্য জীবন প্রভু, আর সেই সত্য তারা জানবে, সেই সত্য তাদেরকে স্বাধীন করবে। সেই সত্য জানার দায়িত্ব প্রভু আমাদের, যারা আমরা তোমাকে জেনেছি, আর আমরা সবার কাছে সুসমাচারকে তুলে ধরতে পারি। ও খ্রিস্টের আত্মার প্রভু যিশুর প্রতিষ্ঠিত রয়েছে, যেন আমরা সেই যিশুর দেওয়া জীবনকে মানুষের সঙ্গে শেয়ার করতে পারি। প্রার্থনা করছি প্রভু, সেই সমস্ত আত্মাগুলো যারা প্রভু আজকে বন্দী হয়ে নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে, যারা প্রভু অসুস্থতার বন্ধনে যুক্ত হয়ে আছে, তাদেরকে মুক্ত করো প্রভু। ডেলিভারেন্স তোমার থেকে আছে প্রভুর আত্মা, যেখানে সেখানে স্বাধীনতা প্রভু, তোমার আত্মা অধিষ্ঠান করুক প্রভু, সে সমস্ত বাড়ির মধ্যে, সে সমস্ত জায়গার মধ্যে, সে সমস্ত প্রদেশের মধ্যে, সে সমস্ত রাষ্ট্রের মধ্যে, যেখানে প্রভু এখনো খ্রিস্টের আত্মাকে অধিষ্ঠান করানো, খ্রিস্টের আত্মা অধিষ্ঠিত হয়নি। প্রার্থনা করছি প্রভু যিশু, আজকে তুমি প্রভু আজকের এই দেশে আমাদের এই 15 আগস্ট
সেলিব্রেশনে প্রভু আমরা বাহ্যিকভাবে দেশের সেলিব্রেশন দিলেও কিন্তু প্রকৃত স্বাধীনতা যেন আমরা মানুষ যেন আধ্যাত্মিকভাবে মুক্ত হতে পারে। পাপের দাসত্বে একটি জাতি উন্নত হয় যখন সে ঈশ্বরকে জানে, সেই জাতির মস্তক যখন স্বয়ং খ্রিস্ট হয় সেই জাতি উন্নত হয়। প্রার্থনা করছি প্রভু যিশু তুমি ছুটকারা দাও প্রভু, তাদেরকে বন্দিত্ব থেকে মুক্ত করো। প্রার্থনা করছি ড্রাগ অ্যাডিকশন প্রভু, যে সমস্ত কারাপশন আমাদের দেশে সমস্ত কিছু থেকে আমাদের দেশকে মুক্ত করো। এবং প্রভু আমাদের দেশ যখন সেই আধ্যাত্মিকভাবে বন্দী হয়েছে তাদেরকে মুক্ত করো প্রভু, স্বাধীনতা দিয়ে তাদেরকে স্বাধীনতার কিংডমের মধ্যে হাঁটতে সাহায্য করো প্রভু। প্রার্থনা করছি আমাদের দেশে শান্তি ন্যায় ধর্ম প্রতিষ্ঠিত হোক প্রভু যিশু, আর সেখানে একটি মাত্র ঈশ্বরকে তারা মানুষ ভজনা করবে, সেটা খ্রিস্ট স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, যে আমাদের মধ্যে বিরাজমান ইম্মানুয়েল, যাকে খোঁজার জন্য ডাকার জন্য কোনো পর্বতে গিয়ে বসতে হবে না, যে আমাদেরকে 24/7 আমাদের কাছে অ্যাভেলেবেল। প্রার্থনা করছি প্রভু যিশু আজকে প্রভু তোমার আত্মা প্রভু প্রত্যেকটি মানুষের প্রভু তুমি ছুটকারা দাও, সেই বন্দিত্ব অবস্থাকে তুমি প্রভু সরাও প্রভু, তুমি ব্রেক থ্রু করো প্রভু যিশু। প্রভু প্রার্থনা করি শয়তানের নাক পাশে যারা বন্দিত দেখে তুমি বার করে নিয়ে এসো। ও প্রার্থনা করি ডেলিভারেন্স তুমি দাও প্রভু, এই সমস্ত পরিবারের ডেলিভারেন্স পায়নি ডেলিভারেন্স দাও, প্রকৃত স্বাধীনতা এনজয় করতে দাও প্রভু। চোর আসে চুরি করতে, বধ করতে, বিনাশ করতে, তুমি এসেছিলে জীবন দিতে, সেই প্রকৃত জীবনের সন্ধান প্রভু যেন তারা মানুষ পায়। আর আজকে যেন প্রভু তারা বলতে পারে স্বয়ং খ্রিস্টকে আমরা ধন্যবাদ জানাই প্রভু, তুমি তাদের ঈশ্বর হও। ধন্যবাদ দিই প্রভু যিশু, যেন সকল মানুষ প্রভু তোমাকে জানো, মুক্ত করো তাদেরকে প্রভু। স্বাধীনতার নিমিত্ত খ্রিস্ট আমাদের স্বাধীন করেছি, দাসত্বের জোয়ালিতে আমরা বদ্ধ না হই, তারা যেন বদ্ধ না হয়। এই সমস্ত দাসত্বকে তুমি ভেঙে ফেলো। ও প্রার্থনা করছি প্রভু যিশু অপারেশন থেকে, তাড়না থেকে প্রভু, আমার সমস্ত অনৈতিকতা থেকে, অরাজকতা থেকে আমাদের দেশকে মুক্ত করে সেখানে একটাই কিংডম স্যার, তোমার কিংডম প্রভু যিশুর রাজত্ব। প্রভু যিশুর কিংডম উইল বি কাম ডাউন ইন ইন্ডিয়া প্রভু। আমার ইন্ডিয়া যেন একটি নামে পরিচিত, যিশুর দেশ। ও ইন্ডিয়া উইল বি সেভ জিসাস নেম, ইন দ্য নেম অফ জিসাস, যিশুর নামে জানি হবে মানুষ প্রভু। তোমার কাছে প্রার্থনা করছি, আমাদের একত্রে বিনতি প্রার্থনা প্রভু, চোখের জল খন্দন আর্তনাদ প্রভু তুমি শোনো প্রভু। আমরা ধন্যবাদ জানাই প্রভু, কেন আমরা সেই দিন দেখতে চলেছি যে দিন সুপ্রসন্নতার দিন প্রভু। ধন্যবাদ দিই, সমস্ত পরিবারের সঙ্গে তুমি থেকো, আশীর্বাদ প্রাপ্ত কর যিশু নামে এই প্রার্থনা চাইলাম, আমেন আমেন। ঈশ্বর আশীর্বাদ করুন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে।